প্রত্যেকটা মানুষের ভিতরে লজ্জা যদি থাকে, লজ্জার যদি একটা থাকে, অংশ থাকে, তাহলে আমাদের মাঝে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যাদের পিছনে ব্যয় করা হচ্ছে, তারা আজকে একটা নতুন দলের সাথে খেলে হেরে যায়। হার জিত আছে, এটা আমরা জানি, এটা আমরা মানি, এটা আমরা মানতে হবে। তাই বলে এইভাবে ছি 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 ছি। শুনেন, একটা কথা বলি আমি আমার ভিডিওর মাধ্যমে। আমি যদি কাউকে অপমান করি, আল্লাহ আমাকে অপমান করবে। আমি যদি কারোর উপর অবিচার করি, আল্লাহ আমার উপর অবিচার করবে। ঠিক সেটাই অতীতে এগুলো হয়ে আসছে। তার ফল তো পাবেন না? অবশ্যই পাবেন। এই ফলগুলো পাবেন, এই ফলগুলার মজা চাখবেন। হ্যাঁ, এই ফলগুলোর অনেক কিছু পেতে হবে আপনাদের। কারণ মাশরাফি বিন মুর্তজা, উনি একজন বাংলাদেশের, আমি মনে করব যে ক্রিকেট টিমের আইকন ছিল। ওনাকেও বিদায় নিতে হয়েছে অনেক দুঃখ কষ্ট নিয়ে। এরপরে চলে গেলাম, আমি শুধু কয়েকটা প্লেয়ারের কথা বলবো। আমাদের মোহাম্মদুল্লাহ রিয়াদ, তাকেও বিদায়টা নিতে হয়েছে অনেক মায়া ভরা কষ্ট নিয়ে। তারপরে মুশফিকুর রহিম, চলে যান তামিম ইকবাল। এগুলো যখন একটা দলে যুগের পর যুগ সার্ভিস দিয়ে যাবে, সেই দল থেকে বিদায় নেওয়ার সময় তারা যদি হাসি মুখে বিদায় না নিতে পারে, তাহলে সেটা এমনিতেই উপর থেকে অভিশাপ চলে আসে। আমরা দুবাই থাকি, আমাদের মন চায় মাঠে গিয়ে খেলা দেখতে, দেখতে মন চায়, কিন্তু কিভাবে যাব, কিভাবে যাব, কার উপর ভরসা রেখে, কার উপর বিশ্বাস রেখে আমরা খেলা দেখতে যাব? যারা নাকি টাপ্পা মারে, টাপ্পা, এই যে টাপ্পা, এই ডাব্বা দেখার লেগা, হ্যাঁ, ক্যাচ ধরতে পারে না, বল করতে পারে না, ফিল্ডিং দিতে পারে না, তারা পারে কি? জাতীয় দলে প্রবেশ করার সাথে সাথে তারা পারে বিয়ে করতে, তারা পারে বিয়ে করতে। কারণ তাদের বিয়ে করাটাই তখন অনেক জরুরি, করতেই হবে। কারণ পরে যদি কোনো কিছু হয়ে যায়, বাইরে সার্ভিসটা ঠিক মতো দিয়া, কারণ মাঠে যায় না, ওই যে বললাম একটাই কারণে, লজ্জার যে বোঝাটা অনেক বড়, সেটা বহন করতে পারবো না। সেটা বহন করতে গেলে অনেক কষ্ট হয়। এই জন্য আমরা মাঠে যাই না। লজ্জা লাগে, শরম লাগে। মানুষ হারে, হারবে, খেলা মানে হার জিত আছে। তাই বলে এই হার কেউই মেনে নেয় নাই, আমিও না।